কথায় বলে ভাগ্য যে কার দরজায় কখন কড়া নাড়বে তা কেউ বলতে পারে না। দেখুন না, ঝাড়গ্রামের কলেজ মোড়ের সামান্য ঝালমুড়ি বিক্রেতা বিক্রম কুমার সাউয়ের জীবনটাই যেন রাতারাতি বদলে গেল। নরেন্দ্র মোদী প্রচারে এসে ঝালমুড়ি কেনার পর থেকেই ছাপোষা এক দোকানদার হয়ে গেলেন রাতারাতি সেলিব্রিটি। কয়েক বছর আগে যিনি বিহারের গয়া থেকে পেটের দায়ে বাংলায় এসেছিলেন, আজ তাকে এক নামে চিনছে গোটা দেশ। সৌজন্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে 10 টাকায় বিক্রি করা একটাঙা ঝালমুড়ি। ঝালমুড়িওয়ালা বিক্রমের জীবনের শুরুটা ছিল খুবই সাধারণ। ঝাড়গ্রামের রাস্তায় রাস্তায় ঠেলাগাড়ি ঠেলে ঝালমুড়ি আর বাদাম ভাজা বিক্রি করতেন তিনি। অনেক লড়াই করে কলেজ মোড়ে একটি ছোট গুমটি ভাড়া নিয়েছিলেন, কিন্তু রাস্তা চওড়া হওয়ার সময় সেই দোকানটিও ভেঙে যায়। বিক্রম তখন দিশেহারা হয়ে পড়েছিলেন। এরপর তিনি ও অন্য ব্যবসায়ীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পুনর্বাসনের আবেদন জানান। মুখ্যমন্ত্রী তাদের কথা শোনেন। অন্যান্য দোকানদারদের সঙ্গে 2025 সালে বিক্রমকে একটি পাকা দোকানঘর করে দেন। সেখান থেকেই নতুন করে জীবন শুরু করেন তিনি। রবিবার ছিল ঝাড়গ্রামের জন্য এক বিশেষ দিন। সভা সেরে প্রধানমন্ত্রী যখন হেলিপ্যাডের দিকে যাচ্ছিলেন, তখন তার কনভয় থামল বিক্রমের দোকানের সামনে। দেশের প্রধানমন্ত্রী নিজে দাঁড়িয়ে থেকে বিক্রমের কাছে ঝালমুড়ি চাইলেন। বিক্রম কিছুটা ঘাবড়ে গেলেও যত্ন করে মুড়ি মেখে দিলেন। মোদিজি নিজে সেই মুড়ি খেলেন, উপস্থিত অন্যদের খাওয়ালেন এবং নিজের পকেট থেকে মুড়ির দাম বাবদ 10 টাকাও দিলেন। মাত্র কয়েক মিনিটের এই ঘটনা বিক্রমকে সাধারণ এক দোকানদার থেকে রাতারাতি সেলিব্রিটি বানিয়ে দিল। বলা ভালো, বিক্রমের জীবনে এই স্বল্প মুহূর্তটুকু যেন ভাগ্য বদলে দেওয়ার মতো এক ঘটনা। বিক্রম বলেন, উনি এসে প্রথমে আমার সঙ্গে আলাপ করেন, আমার নাম, বাবার নাম, ঠিকানা জানতে চান। তারপরই বলেন ঝালমুড়ি বানাতে। ঝালমুড়ির ঠোঙা হাতে নিয়ে নিজে খেলেন এবং সেখানে উপস্থিত অন্যদেরও খাওয়ালেন। আর ঝাড়গ্রামের মানুষ বিক্রমের দোকানে ভিড় করছেন সেই মানুষটিকে দেখতে, যাকে স্বয়ং প্রধানমন্ত্রী গুরুত্ব দিয়েছেন। বিক্রমের এই প্রাপ্তি আসলে তার জীবনের লড়াই করার শক্তিকে আরও দ্বিগুণ করে তুলল। প্রধানমন্ত্রীর ঝালমুড়ি খাওয়া নিয়ে রাজনৈতিক স্তরে নানান চর্চা শুরু হলেও ঝালমুড়িওয়ালা বিক্রমের ঘোর যেন কাটছে না। তিনি বারবার বলতে লাগলেন পুরোটা যেন স্বপ্ন মনে হচ্ছে। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।